রাগের মাথায় সিদ্ধান্ত নিও না, আর খুঁজির সময় ওয়াদা দিও না কখনো। এক এলাকায় দুই বন্ধু ছিল, আরিফ আর সোহেল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একজনের সুখে অন্যজন হাসতো, একজনের কষ্টে অন্যজন কাঁদতো। মানুষ বলতো এদের বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ঝড় অনেক সময় বাইরে থেকে আসে না, আসে নিজের আবেগ থেকে। একদিন আরিফ তার ব্যবসার জন্য সোহেলের কাছ থেকে কিছু টাকা ধার নেয়। সোহেল বন্ধুর বিপদ দেখে এক মুহূর্ত দেরি করেনি। সে হাসি মুখে বলেছিল, বন্ধু চিন্তা করিস না, তোর টাকা হলে দিয়ে দিস এক সময়। কয়েক মাস পর ব্যবসা বড় ক্ষতি হয় আরিফের। টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা ছিল না তার। একদিন সোহেলের টাকার প্রয়োজন হয়ে পড়ে অনেক। একদিন সোহেল এসে বলল, বন্ধু যদি পারিস কিছু টাকা দে, খুব দরকার আমার। আরিফ তখন সারাদিনের দুশ্চিন্তা ভেঙে পড়ছিল, মাথা গরম ছিল, মনও অশান্ত ছিল। হঠাৎ রাগের মাথায় বলে ফেললো, তুই কি আমাকে বিশ্বাস করিস না? টাকা করিস কেন এত? বন্ধুত্ব যদি টাকা দিয়ে হয় তাহলে আজ থেকে সম্পর্ক শেষ। কথাগুলো ছুরির মতো গিয়ে লাগে সোহেলের মনে। সে কষ্ট পেয়ে রাগের মাথায় বলল, ঠিক আছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক মুহূর্তে রাগ আর বছরের পর বছরের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারপর দুজন আলাদা হয়ে যায়। রাস্তার পাশে দেখা হলেও কেউ কারোর দিকে তাকাতো না। অনেক সময় যেতে থাকে। একদিন খবর আসে সোহেলের মা খুব অসুস্থ, রক্তর দরকার। অনেক চেষ্টা করো, মিলছে না রক্ত। খবরটা শুনে আরিফ চুপ থাকতে পারলো না। রাতের অন্ধকারে হাসপাতালে ছুটে গেল, নিজে রক্ত দিল, কিন্তু কাউকে কিছু জানালো না। পরের দিন সকালে সোহেল জানতে পারলো তার মায়ের জীবন বাঁচিয়েছে আরিফ। এ কথা শোনার পর সে একটু অনুতপ্ত হয়ে গেল। পরে মনে পড়লো সেদিনের রাগের কথা। সে গিয়ে আরিফকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বন্ধু রাগের সময় আমরা এমন কথা বলেছিলাম যেটা আমাদের মন কখনো চায়নি। আরিফও মাথা নিচু করে বলল, রাগ মানুষকে অন্ধ করে দেয়। সে মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পুরো জীবন নষ্ট করে দেয়। সেদিন দুই বন্ধু আবার এক হয়ে গেল, কিন্তু তারা একটা জিনিস বুঝেছিল, রাগের মাথা নেওয়া সিদ্ধান্ত আর অতিরিক্ত খুশিতে নেওয়া ওয়াদা দুইটাই মানুষের জীবনের সবচেয়ে বড় অনুতাপ হয়ে ফিরে আসতে পারে। কারণ আবেগ সাময়িক, কিন্তু তার ক্ষতি অনেক সময় আজীবনের।